দিবস রজনী মঈনুদ্দিন নাম খানি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলটা আমার এই ভাষায় লেখা, আমি নিজে লিখেছি। যদি ভাষাতে ভুল হয় তো দয়া করি ক্ষমা করবেন। খাজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী মঈনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা জপে, তোমার নামের তসবিহ জপে কাটাবো জিন্দেগানি মঈনুদ্দিন নাম খানি। গজলের ছলে ছলে আপনাদেরকে বক্তব্য দেব। তখন হঠাৎ সলেহীন কাকে বলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, ইনি হলেন মায়ের তরফে যাবেন তো ইমামে হাসান, বলে বলেছি তরফে যাবেন ইমামে হুসাইন। আর খাজা মঈনুদ্দিন চিশতি আর আমার মেহবুবের সুবহানি ওসে পাক আলা নবীনা জদ্দিন আলাইহিস সালাম, ইনারা হচ্ছেন খালাতো ভাই। দুইজনে খালাতো ভাই, একই ঘরের সন্তান, মানে খালাতো জাত ভাই। তো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, ইনার বাড়ি ভারত নয়, আরবের সঞ্জার শহর। এই যে রজব টান চলছে, রজব টানে ইনার রজব টানে কিন্তু 6 তারিখ 19 নয়, ইনার বিশাল শরীফ হয়েছে, পর্দা হয়েছে 18ই রজব। কত রজব? 18ই রজব। এর মধ্যে মনে মনে বেসালকে নিয়ে, পর্দাকে নিয়ে কিছু মতান্তর রয়েছে মুহাদ্দিসদের। যাই হোক, তো খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা বাইতুল্লাহ ওনার প্রিয় মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা দুইজনের ওস্তাদ এবং ছাত্র হজ করতে গিয়েছেন। তো উনি ছাত্রর হাতখানাকে কাবা বাইতুল্লাহ লাগিয়ে দিলেন ওসমান হারুনি, আর উনি হাতটাকে এক হাতকে কাবার গেলাপের মধ্যে দুটি হাত সামনে ধরেছেন, আর বাম হাতে আল্লাহর দরবারে দোয়া করছেন ওসমান হারুনি, রব্বে কাদির তুমি আমার কাছে সন্তান চেয়েছিলে, তো আমি দেওয়ার মতন কিছু নাই, আমি মঈনুদ্দিন চিশতিকে তোমার দরবারে আমি হেবা করে দিলাম, তুমি একে যেখানে পাবে। এটা ইতিহাস কিছু আপনাকে, তারিখের কিতাব, কোনো গল্প না। খাজা মঈনুদ্দিন চিশতি যাই হোক ইতিমধ্যেই মদিনায় আসলেন। রাসূলের পাকের হুকুম হলো, ম্যাপের মাধ্যমে দেখবেন এখন আমরা বিভিন্ন জায়গায় ম্যাপের মাধ্যমে যাই। ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতি চোখ বন্ধ করলেন, পয়েন্টের মধ্যে রাসূলের হুকুমে গৌসে পাকের দরবারে আসলেন। গৌসে পাকের দরবারে কিছুদিন থাকলেন, থাকার পরে উনি ভারতবর্ষে আসলেন। আসার পর উনি ইসলাম কিভাবে প্রচার করেছিলেন তাই কবি নিজের ছন্দে বলছেন, খাজা তোমার নামটি মাজা জপে দিবস রজনী মঈনুদ্দিন নাম খানি। নবী বংশে বলে তুমি সঞ্জারিতে জন্ম হয়, পৃথ্বীরাজকে হারিয়ে তুমি ইসলামকে করিলে জয়। সুবহানাল্লাহ। অনেকে বলে মাজারে যাই কি হবে, বলে না মানত জায়গা আছে কিনা। কোরআন শরীফ আপনারা সকলে দেখবেন বাংলা কোরআন উঠেছে, বাংলা উর্দু করে তর্জমা কিন্তু একই যাবে, তফসির আলাদা হতে পারে কিন্তু মানে আলাদা হবে। সূরা আল ইমরান একটা সূরা নাম বলছে, সূরা আল মাইদা দুইটা সূরা, সূরা মারিয়াম তিনটা সূরা। মারিয়ামের ঘটনা বিরাট আছে। মারিয়াম যখন জন্ম নেয়, মারিয়ামের মায়ের নাম হলো হযরতে হান্না, বাপের নাম ইমরান। উনি একজন নবী ছিলেন, ইমরান নবী ছিলেন, আর হান্না মারিয়ামের মা। আর মারিয়ামের খালার নাম ছিল হযরতে আশইয়া, জাকারিয়া নবীর স্ত্রী। তো যাই হোক, আল্লাহ পাক ইনাদের বুড়াপা চলে এসেছিলেন, সন্তান হয়ে আমি নিঃসন্তান নিয়ে আলোচনা করলাম। তো উনি মান্নাত করেছিলেন যে আল্লাহ আমাকে যদি তুমি সন্তান দাও, মেয়ে দাও, ছেলে দাও, আমি কাবা শরীফের খাদেমা বানাবো। যাই হোক, কিছুদিন পরে আল্লাহ পাক ওনাকে একটা সন্তান দিলেন, ফুটফুটে সন্তান, মেয়ে সন্তান, নাম রাখলেন উনি মারিয়াম। ওনাকে গোসল দিয়ে কাবা নিয়ে যাচ্ছেন।
বড় ঘটনা চাবি কেবল ওসিলা কোরআনে আছে কি না, ওলির তরফে চাওয়া যায় কি না, খানকাতে যে চাহা যায় কি না, আমি দলিলটা দিব এবং কোরআন নিয়েছেন আমি একটা দেবো ইনশাআল্লাহ। তো ওই সময় হযরতে আসি হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে এইভাবে লেপটিয়ে নিয়ে যাচ্ছেন। জাকারিয়া নবী আসলেন, বলছেন আসসালামু আলাইকুম বোন আমার। উনি বড় ছিলেন, তো বলছেন বোন আপনি? তো বলে আমি ওয়াদা করেছিলাম আল্লাহর সঙ্গে। ওয়াদা সম্পর্কে শুনলেন, তো এটা আমি দিতে এসেছি। তো মারিয়ামের চেহারা দেখে ওই জামানা কোন মসজিদে, কাবা শরীফের মসজিদ ভাববেন না, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কথা বলছি, ফিলিস্তিনে যে মসজিদটা আছে সেটার কথা বলছি। তখন ওই সময় কাবা শরীফ ছিল কেবল টিলা হয়েছিল, একটু চিহ্ন ছিল, ইয়ানি নূহ আলাইহিস সালামের বন্যাতে কাবা ভেঙে গেছিল, কেবল একটু চিহ্ন ছিল। এটা নূহ আলাইহিস সালামের বন্যা প্রায় 750 বছর পর ঘটনা হচ্ছে। এটা পুরো ইতিহাস পাবেন, দেখবেন প্রতিটা বাংলাদেশ থেকে বইটা অ্যারাবিককে বাংলা করা হচ্ছে তাজকিরাতুল আম্বিয়া। তাজকিরাতুল আম্বিয়া কিতাবে পুরোপুরি, তাতে মোটা বই পুরোপুরি পেয়ে যাবে এবং অ্যারাবিক কিতাব হলো উর্দু বলে, অ্যারাবিককে বাংলা উচ্চারণ করা হচ্ছে। তো যাই হোক, ইতিমধ্যে ওরা বলে আমাকে দাও, এরা বলে আমাকে দাও, এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তাকরার শুরু হয়। তো জাকারিয়া নবী বললেন না, লটারি করা যাবে না। যাই হোক, লটারি করলেন, জাকারিয়া নবীর নামাজ 3 বারে উনি লালিত পালিত করলেন। এবার বলুন, এই বাচ্চাটা এখন বড় হয়েছে, একে 24 ঘন্টার জন্য ঘরে ভরে দিলাম, 12 ঘন্টা কোনো খাবার দিলাম না, ছেলেটা বাঁচবে? সাধারণত বাঁচবে? হ্যাঁ, জাকারিয়া নবী মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে ভরে দিলেন। উনি সকালবেলায় ইবাদত করে চলে যেতেন, সন্ধ্যার সময় আসতেন, দ্বীনের তাবলীগ করে আসতেন, মুসলমান করে আসতেন। দরজা খুলে দেখতেন তো মারিয়ামকে একদিনকার সন্তানকে 2 দিনকার সন্তান লাগছে। সুবহানাল্লাহ। মারিয়াম আস্তে আস্তে যখন বড় হলো, যখন কথা বলা শিখলো, মারিয়ামকে জিজ্ঞাসা করছে, বেটি মারিয়াম আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই, আমার খুব ধাঁধা লাগে। বলে বলুন খালুজান। বলে বলো বেটি, যখন তোমার মা আমাকে দিয়ে যায় তখন তুমি হয়তো 1 থেকে 1.5 ঘন্টার সন্তান, ওই সময় তোমার মায়ের দুধের প্রয়োজন ছিল। আর আল্লাহর নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 মাস কমসে কম বাচ্চাদের জন্য মায়ের দুধটাই হলো সবচেয়ে বড় খাবার, সবচেয়ে বড় জান্নাতের নিয়ামত। তো ওই সময় তোমার মা ছিল না, তো তুমি দুধ কি করে পেতে, খাবার কি করে খেতে, এত বড় কি করে হলে? বলছে খালুজান আমি বলতে পারলাম না। বলছে আমি যখন যে ঘরে আপনি আমাকে শুয়ে দিয়েছিলেন তক্তের উপরে, আমার যখন খিদে পারত তখন দেখতাম মসজিদে আকসার ছাদের নিচ থেকে একটা নূর এসে আমার সামনে আসতো, নূরটা সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে পরিণত হতো, এমনই দেখতে সুন্দর হতো যে আমি মনে হয় জীবনে তাকে দেখতে পাবো না। বলছে যখনই আমার কান্না করতাম বুকের ডালায়, ওই সময় আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আমার মুখে দিত। আর বলছে যেমন আমি মুখের মধ্যে নিতাম, একটা আমি দুধ যেমন মায়ের স্তনে বাচ্চা কান্না করলে মায়ের স্তন যেমন বাচ্চার মুখে দেয়, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায়, খাবার খেতে শুরু করে। বলছে ওই রকম আমার হাতের মাধ্যমে আমি মায়ের স্তনে যেমন দুধ পেতাম, আমিও সেরকম দুধ পেয়েছি। আল্লাহ পাক মারিয়ামকে খাবার দিয়েছে। তো হযরতে জাকারিয়া নবী বললেন ইনি তো বিশাল ব্যাপার। জাকারিয়া নবী আল্লাহর দরবারে মসজিদে আকসার মধ্যে উনি 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদের দরজাকে ধরে বলতে লাগলেন যে হে রব্বুল আলামিন, আজকে আমার বয়স 110 বছর, আমার স্ত্রীর বয়স 90 বছর, এখন অব্দি বাচ্চা এলো না, তোমার কাছে আমরা মিন্নাত পেয়েছি। তাহলে আপনি বলবেন যে জাকারিয়া নবী মান্নত পেয়েছিল না, এটা দেখিয়েছিলেন যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। আর নবী যদি মনে করতেন তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, কিন্তু না, আল্লাহ পাক বলেন যে হে নবী তোমার এই জিনিসটা আল্লাহ তাজিদের সুন্নাত তাহবিলা আমি উম্মত মুহাম্মাদের জন্য সুন্নাত করে দিবে চাওয়া, তার জন্য তুমি ধৈর্য ধরো। জাকারিয়া নবী করলেন কি, মসজিদে আকসার নামাজ পড়ে
দেওয়ালকে ধরে বলে, আল্লাহ তোমার মসজিদে একসাই আমি ইবাদত করেছি, দুই হাতে মুনাজাত করেছি, আল্লাহ তুমি সন্তান দাওনি, আল্লাহ আমি এই মসজিদের সেবা করেছি, তুমি সন্তান দাওনি, আল্লাহ আমি সবকিছু করেছি, সন্তান দাওনি, একটি দুধবিহীন বাচ্চা বেঁচে যদি থাকে আল্লাহ, তাহলে নিশ্চয়ই তোমার পাকবান্দি খাসবান্দি আল্লাহ বলি হযরতে মারিয়ামের অবস্থায়, মারিয়াম যেই ঘরে শুয়ে আছে লালিত পালিত হয়েছে, সেই ঘরের অবস্থায় আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। যেমনই এই দোয়া করলেন, কসম খোদা রেখেই সঙ্গে সঙ্গে জিবরিল বলছে, হে জাকারিয়া নবী अपना सर उठा लो, अल्लाह ने तेरा दुआ को कबूल फरमाया, तेरे घर में याहिया नबी को आने वाला। আল্লাহ বলছে, হে নবী তুমি মাথা উঠিয়ে নাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, আমার পাক বান্দিরা নাম দিয়ে যখন দোয়া করেছো আমি আল্লাহ কবুল করেছি, এবং কবুল করলাম তোমার স্ত্রীর পেটে আমি সন্তান দিয়ে দিলাম, যার নাম ইয়াহিয়া নবী হবে। তোরা বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কোন আল্লাহওয়ালা খানকা রয়েছে, কোন বুজুর্গের দিন রয়েছে, কোন নবী রয়েছে। আচ্ছা বলেন তো, একটা হাদিসে পাক শোনায়, আপনারা আমার চাইতে বড় বড় আলেম ওলামার মুখ দিয়ে শুনেছেন, কোন হাদিসের পাতায় লেখা আছে যে নরাজপুর গ্রামে বা অন্য গ্রামে মসজিদ তৈরি করতে হবে? লেখা আছে? মসজিদে কেন তৈরি করি? নবী করেছিলেন, এক জায়গায় ইতমিনানে ইবাদত করেছিলেন, এজন্য সভা বলা হয় তসবিহ ইতমিনানের সহিত। কিন্তু আল্লাহ পাক বলছেন, যে জায়গায় আল্লাহ ওয়ালা, যেখানে আউলিয়া কিরাম বুজুর্গানের দিন যে জায়গায় কদম রেখেছে, সেই জায়গায় তুমি কিছু যদি না পারো, ওযু করিয়া 4 কুল ফাতিহা পড়ে তুমি সেই জায়গায় দোয়া চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে দেব। তাহলে দেখা গেল ওসিলা দিয়ে দোয়া চাওয়া জাকারিয়া নবীর সুন্নাত রয়েছে, এটা কোরআনের মধ্যে আছে। তো আসুন ওইরূপ খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সঙ্গে লড়াই করে উনি একসঙ্গে অনেক কারামাত দেখিয়ে উনি কি করিয়েছিলেন? কালেমা পড়িয়েছিলেন। তাই কবি নিজের ছলের মধ্যে বলতেছেন, খাজা তোমার নাম কি মজা জপিয়ে দিবাস রজনী, মঈনুদ্দিন নাম খানি নবী বংশে বলে তুমি সঞ্জারিতে জন্ম হয়, আরে পৃথ্বীরাজকে হারিয়ে তুমি ইসলামকে করিলেন জয়। তোমার দেখে শত লোকে, তোমার দেখে শত লোকে কালেমা পড়ে তখনই, মঈনুদ্দিন নাম খানি। খাজা মঈনুদ্দিন চিশতি এই কারামাত দেখে অনেক উনি কারামাত দেখিয়েছেন, যে অনেক ইতিহাস আছে যে উনি পণ্ডিতের মাহফিলে গেছেন, হিন্দুদের জায়গার মধ্যে, পুজোর জায়গার মধ্যে পণ্ডিতকে নিয়ে উনি আগুনের মধ্যে ঢুকে গেছেন, সঙ্গে সঙ্গে আগুন দপ করে নিয়ে ফুল বাগিচা তৈরি হয়ে গেছে, এদেরকে বলা হয় সালেহিন। আর আল্লাহ নবী বলছেন, এদেরই জামান তোমাদের আমি রেখে গেলাম, এরা হচ্ছে আমার আহলে বায়াত, এরা আমার ঘরানা, এদের জামান যদি ধরে থাকো তাহলে আলীকে মানা হলো, হুসাইনকে মানা হলো, সাহাবীদেরকে মানা হলো, এবং হাক্কানি সাহাবীদেরকে মানা হলো। আর কি? নবীর কোরআনকে অনুসরণ করা হলো। এদেরকে ছেড়ে যদি আমি কোরআনকে ধরে থাকি, এদেরকে বাদ দিয়ে দিলাম আমার নামাজকে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এবার খাজা লাস্ট পয়েন্টের শেষের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা উনি করলেন কি? ওই সময় পৃথ্বীরাজ চৌহান যখন কোন ধারে পারল না, যার কাজ করো খাজার জন্য কি করো? পানি বন্ধ করো। ঠিক আছে, উনি পানি বন্ধ করে দিলেন। দেখবেন অনেকে আজমি শরীফ দিয়েছেন, দেখেছেন হয়তো লোটাটা ভাড়ে, অনেকে গিয়েছে অনেকে জাননি, ততটুকু না দিলেন পানি ভাড়ে। তো খাজা মঈনুদ্দিন চিশতি পানিকে বাজারের তো চারিদিকে দারোয়ান সিপা সালার বসে আছে, পানি দেবে না। কিন্তু আল্লাহ বলা যাদের কথা কোরআনে বহু জায়গায় বলেছেন, নাই তিনাদের ভয়, নাই তিনাদের ডর, তিনারা একদম লাফাও। তো মুরিদকে বলছে, যাও জায়নামাজ বিছাও, শরীফ বলো পানি তোকে খাজা দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি তোকে খাজা দাওয়াত দিয়েছে। মুরিদ মুসাল্লা বিছিয়ে দিল,
আনা সাগর থেকে দূরে আর বিছিয়ে দেওয়ার পর দুইটি হাত তুলে বসে এই পানি থেকে খাজা দাওয়াত দিয়েছে। এই জামুনি বলার লোটার মধ্যে পুরো আনা সাগর আজমির নগরের পুষ্কুনি তা শুকিয়ে গেছিল। আজমির নগরে পুষ্কুনিটা শুকিয়ে গেছিল। তাহলে এর ক্ষমতা কার? আল্লাহ দিয়েছেন। এটা হলো কারামাত। আর এই কারামাতকে যদি বলে না এগুলো হতেই পারে না, এটা শিরক। কারণ এরা না আসলে আজ আমরা ভারতবর্ষে যে বলুক কোন মুসলমান হাত দিয়ে বলুক ইতিহাস উঠাক, খাজা মঈনুদ্দিন চিশতির আগে ভারতে একটা মুসলমান ছিল না, ভারতে নামাজ ছিল না, ভারতে রোজা ছিল না, ভারতে কোরআন ছিল না, ভারতে ইসলাম ছিল না, ভারতে মসজিদ ছিল না, ভারতে মাদ্রাসা ছিল না, ভারতে মন্দির ছিল না। ভারতবর্ষে সর্বপ্রথম কালিমার ঠান্ডা, ভারতবর্ষে আজানের ধ্বনি, ভারতবর্ষে কোরআনের ধ্বনি, ভারতবর্ষে মাদ্রাসার ধ্বনি সর্বপ্রথম ভারতের মধ্যে সৃষ্টি হয়েছে খানকা শরীফ। আর খানকার পরে এসছে মসজিদ, ইয়ানি বুঝা গেল খানকা আগে তারপরে মসজিদ, ইয়ানি খানকা থেকে ইসলাম প্রচার। আশায় রাসূল, হিন্দাল ওয়ালি, খাজা মঈনুদ্দিন চিশতি, সঞ্জয় আজমিরি আলাইহিস সালাম তিনি ভারতের মধ্যে সর্বপ্রথম নামাজ কাকে বলে, কোরআন কাকে বলে, ইসলাম কাকে বলে, হাদিস কাকে বলে, ফিকহ কাকে বলে, উসুল কাকে বলে, মাদ্রাসা কাকে বলে, মসজিদ কাকে বলে, পিতামাতার সম্মান কাকে বলে। যদি ভারতবর্ষের মধ্যে ইসলামের ঝান্ডা দেখেছেন তো খাজা মঈনুদ্দিন চিশতি। আজ মৌলবীরা ফতোয়া দেয় বলে ওয়ালির দরবারে কেন যাবো? আরে তোমাকে যেতে হবে না, তুমি নামাজ নিয়ে থাকো। দেখাও একটা দলিল কি ভারতের মধ্যে নবী নামাজ নিয়ে এসেছে? কোন একটা বলবি দেখা। আমি আল্লাহকে মৌলবীগিরি করবো না, হাদিস দেখা যাবে না। দুনিয়াবি ইতিহাস নিয়ে আসো, আমি বাংলা ইতিহাস থেকে দিচ্ছি, ভূগোল থেকে নিয়ে আসো, বিজ্ঞান থেকে নিয়ে আসো, উঠাও প্রাচীন যুগের ইতিহাস, তারা বুঝতে পারবা যে ভারতবর্ষে কোন রাসূল আসেনি। তার জন্য হাদিস শরীফে বলেছেন যে আরবের মধ্যে নবী এসেছেন, ভারতের মধ্যে ওলি এসেছেন। কুরআন খুলবে, আরবের মধ্যে কলকি, ভারতের মধ্যে কলকি অবতার এসেছে, এসে তারা ইসলাম প্রচার করেছেন। yani আগে খানকা তৈরি করলেন, খানকা থেকে কিছু লোককে নিয়ে আগে ইসলামের দাওয়াত দিলেন, ওখান থেকে ইসলাম বাড়তে লাগলো। তাহলে আগে খানকা তৈরি হয়েছে। তাহলে আজকে তোমরা বলো এখানে যাওয়া বিধান, ওটা করা শিরক, ওটা করা হারাম। মেনেই নিলাম আমি, চারজন ওলির মাজার আছে, যাওয়া মেনে নিলাম হারাম। আমি মেনে নিলাম চারজন ওলির দরবারে যাওয়া হারাম। তুমি একটা দেখাও যে ভারতের মধ্যে ইসলাম সর্বপ্রথম খাজা মঈনুদ্দিন চিশতি নিয়ে এসেছে। আজকে যদি বলো না যাবো, তাহলে ঠিক আছে, তুমি যে মাদ্রাসা পেয়েছো এই মাদ্রাসায় তোমার ছেলে ভর্তি করো না, তৈরি করো না, মসজিদ করো না। কারণ কোন আশরাফ আলী থানভীও নিয়ে আসেনি, কাসিম নানভী নিয়ে আসেনি, হাসান গাঙ্গুহি নিয়ে আসেনি, এক কথায় তাবলীগ জামাত কিংবা দেওবন্দি জামাতের কোন মোল্লা নিয়ে আসেনি। সর্বপ্রথম মাওলা ইসলাম নিয়ে এসেছে। আজ মাওলা আমার খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে আসলো। আরে কোন বেটার ক্ষমতা ছিল না। ইসলাম কাকে বলে? হিন্দু হয়ে মরতাম, খ্রিস্টান হয়ে মরতাম, জৈন হয়ে মরতাম, নাসারা হয়ে মরতাম। যদি ভারতের মধ্যে ইসলামের ডাঙ্কা বাজিয়েছেন তো খাজা মঈনুদ্দিন চিশতি বাজিয়েছেন। তার জন্য কবি বলছেন ইসলাম क्या चीज है दिखाया खाजा ने, इस्लाम क्या चीज है दिखाया खाजा ने, हर हिंदुस्तान पर कलमा का झंडा लहराया खाजा ने। दादा इस्लामेर झंडा लड़िয়েছে তোমার খাজা পাক। ছোট में দরুদ পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। খাজা তোমার নাম কি মাতা জপে দিবার রজনী, মঈনুদ্দিন নাম খানি তোমার নামে মহারাজ জপে, তোমার নামে মহারাজ জপে কাজা জিন্দেগানি, মঈনুদ্দিন নাম খানি। আল্লাহর ওয়ালি ক্ষমতা কাদের কি বানি যে বলতে চাই, আনা সাগরে সমস্ত পানি একটি লোটার মধ্যে রয়। এসব গুণ জানতে হলে, এসব গুণ বুঝতে হলে কামেল ওয়ালির চরণ
আমার বক্তব্য শেষ, খালি একটাই অনুরোধ করবো, আল্লাহর ওলির দরবারে যাওয়া, মান্নত করা, কোরআন থেকে দলিল, আল্লাহর ওলির দরবারে মান্নত করা, আদম নবীর সন্তান, আল্লাহর ওলির দরবারে দোয়া করা, মান্নত করা, আদম আলাইহিস সালাম আহলে বাইতের ওসিলা দিয়ে গন্ধমের পরিত্রাণ নিয়েছে। এক কথা অনেক দূর আছে, ওলির দরবারে যাবেন, খুব মনটাকে পরিষ্কার করে যাবেন, খুব অন্তরকে পরিষ্কার করবেন। খানকাতে যাবেন, খানকা থেকে আপনি ইসলামের আদর্শ পাবেন। খানকা আছিল বলে ইসলাম, এটা বোঝা গেল আগে খানকা থেকে ইসলাম, তারপরে মসজিদ। আগে মসজিদ করে নেবেন, খানকা বের করেছিলেন। যেন আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে যেন এই রাস্তায় চলার তৌফিক দেন, সকলকে আল্লাহুম্মা আমিন। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ কি জানে সে আল্লাহ নামে अल्लाह मानो के पास चलो, तभी अल्लाह मिले। निगाहे बदी में तासीर देखी, बदलती हज़ार की कोई तकदीर नहीं। अस्सलाम वालेकुम।